অটোরিকশা বন্ধের দাবিতে এই মুহূর্তে ফার্মগেটে বিক্ষোভ চলমান। সরকারি বিজ্ঞান কলেজ এবং সরকারি গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের একটি বিক্ষোভ সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট থেকে শিক্ষার্থীরা যাচ্ছে। আমাদের দাবিগুলো মানতে হবে, আমাদের দাবিগুলো মানতে হবে। এখানে রাস্তায় উপর নিয়ে মাদক সেবন করে, এখানে রাস্তা পরিষ্কার, উৎপাত আছে রাস্তার মধ্যে। অটোরিকশা এখানে জ্যাম হয়ে যায়, এখানে লেগুনা সামনে, এখানে লাইন ধরে থাকে কলেজের সামনে। অটোরিকশার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা, এখানে 20,000 শিক্ষার্থী প্রত্যেকদিন কলেজে বা স্কুলে বা কোচিং এ আসে, তো এরা রাস্তা পারাপার হতে হয়। কিন্তু অটোরিকশা হচ্ছে একটার পর একটা থাকে, জ্যাম সৃষ্টি করে, রাস্তা পারাপারের সমস্যা হয়। অন্যদিকে তারা যখন রাস্তা ফাঁকা থাকে তারা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার থেকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়ি চালা, যেটা হচ্ছে আমাদের একটা শিক্ষার্থীর জন্য রাস্তা পারাপারের একটা চরম ঝুঁকিপূর্ণ। তাদের যে ব্রেক, ওই ব্রেক 40-50 কিলোমিটার পার আওয়ার বেগের ব্রেকে তারা মানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে ব্রেক করতে পারবে না, কিন্তু তারা ওই ব্যাগে চালায়। তো আমাদের একজন শিক্ষার্থী যখন রাস্তা পারাপার হবে তখন তার জন্য এটা ঝুঁকিপূর্ণ থাকে। তো টেসলাগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো জঞ্জাটের মতো। জি, আমরা 4 দিন ধরে আমরা হচ্ছে মে মাসে 25 তারিখ থেকে প্রশাসনকে জানিয়েছি, বা তারা কোনো অ্যাকশন নেয়নি। আমরা ডিএনসিসি বরাবর, ওসি বরাবর আমরা অনেকবার, আমরা প্রায় এখানে 6টা প্রতিষ্ঠান প্রায় 17 বার জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ওরা অ্যাকশন নেয়নি। এর প্রতিবাদে আজকে আমরা রিসিপ্ট দিছি, উনি এখন কোনো পদক্ষেপ নেন না। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিছি। আমাদের যে মোট 5 দফা যেটা আছে ওইটাই আমরা সংস্কারটা চাই। আমাদের প্রথমত হচ্ছে নিরাপদ যে রোডের যে কারণ এটা হচ্ছে আমরা 3টা স্পিড ব্রেকার চাচ্ছি, তারপর ল্যাম্প চাচ্ছি, আমরা সবাই লিফলেট দিয়ে সবাই করছি। আমাদের 5টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে সড়ক নিরাপত্তা অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে 3টি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ফুটপাত দখল মুক্তকরণ, ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর, নো পার্কিং জোন। দীর্ঘ সময় ধরে, বিগত 10 বছর ধরে আমরা দেখে এসেছি যে এটা আমাদের বাংলাদেশে এখানে সরকার পার্কিং জোনের ব্যবস্থা করছে, কিন্তু এখানে 4-5টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এখানে কোনো পার্কিং জোন নাই। এখানে রাস্তার ধারে প্রাইভেট কার এবং সিএনজিগুলো পার্কিং করে থাকে। প্রশাসন এর বিরুদ্ধে বিন্দুমাত্র ব্যবস্থা নেয় না। আমাদের যখন কলেজগুলো যখন ছুটি হয় তখন স্টুডেন্টরা যখন বের হয় রাস্তা পারাপার হবে, বা তারা মানে গেট থেকে বের হবে, কিছুক্ষণ দাঁড়াবে, ওই যে সময় তারা বাইরে গাড়ি পার্কিং থাকে, তাদের হাঁটা চলার জন্য জায়গা থাকে না। তো আমাদের এখানে ফুটপাত আছে, তারপর আমরা ফুটপাতে হাঁটতে পারি না, দখল হয়ে আছে। এটা আমরা রাস্তা দিয়ে হাঁটা লাগে, রিক্সার সাথে বাড়ি খেয়ে আমরা হাঁটার সময়। নারীদের জন্য কি অনিরাপদ? জি, নারীদের জন্য কি অনিরাপদ? এখানে প্রায় এই ফুটপাতের এই অবৈধ দখলদারের জন্য চা বানায়, আমাদের স্টুডেন্ট পিছলে চার মধ্যে পড়ে গেছে, এখনো সেই বাড়ি ইউনিটে ভর্তি আছে। এটা কেন হবে? এই ফুটপাত জনগণ চলার জন্য, এই ফুটপাত দিয়ে কেন দোকান বসবে? এই অবৈধ দোকান বাড়ির জন্য আমাদের এইখানে স্টুডেন্টের সৃষ্টি হবে কেন? আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা এখানে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জানানো যে আপনারা একটা ব্যবস্থা নেন। আমাদের এখানের মধ্যে ফুটপাত দখল হয়েছে মেন কথা। তারপর হচ্ছে আমরা এখানে অনেক স্টুডেন্ট, হলি ক্রস আছে, আমাদের সরকারি বিজ্ঞান ক্রস আছে, আমরা যখন রাস্তা ক্রস করতে যাই অনেক দুর্ঘটনা ঘটে, বিকজ অফ এখানে কোনো স্পিড ব্রেকার নাই। আমাদের স্পিড ব্রেকার দরকার। আমাদের রাস্তা অনেক ময়লা হয়ে থাকে, দুর্গন্ধ হয়ে থাকে, এমনকি ড্রেন থেকে ময়লা পানি এসে পড়ে। আমরা এটা যাতে চাই, যাতে এটা ঠিক হয়ে যায়। আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এবং আমরা এটা জানাতে চাই, এতটুকুই জাস্ট। মানে আপনি একটা পরিবেশে, আপনি পরিবেশ মানে যদি শিক্ষার্থী বান্ধব করতে যাচ্ছেন, কিন্তু আমাদের এই পরিবেশটা দেখলে একটা মানে বস্তি এলাকা বা তার থেকে নিকৃষ্ট দেখা যাচ্ছে। এখানে বর্জ্য ব্যবস্থাপনা বিন্দুমাত্র কাজ নিচ্ছে না ওরা যেখানে প্রত্যেকটা ড্রেনিং ব্যবস্থা এতটা বাজে যে ড্রেনের মাধ্যমে ময়লা পানিগুলা স্থাপন নাই, রাস্তার ধারে পড়ে থাকে। তো শিক্ষার্থীরা হচ্ছে মানে হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। আমরা দেখছি
দেখছিলাম যে এখানে যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু সড়কে অবস্থান করেছে, যে তারা যেটি বলছে যে প্রধান সড়কে যে অটোরিকশা চলাচলের কারণে তাদের যে সমস্যার সম্মুখীন হয়, সেই অটোরিকশার সমস্যার সম্মুখীনের কারণে যেই নাগরিক ভোগান্তি তৈরি হয় সেটির বিরুদ্ধে তাদের আজকের এই অবস্থান আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যে ফার্মগেট মোড়ে যে এখানে আমরা যতটুকু জানি যে প্রায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 4টি থেকে শুরু করে 6টির মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে, বেশ কিছু কোচিং সেন্টারও রয়েছে এখানে। এবং সেই কোচিং সেন্টারগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যাতায়াতের জন্য যে যানবাহনগুলো ব্যবহার করে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অটোরিকশা পরিবহন, যেগুলো সেই অটোরিকশার জন্য কিন্তু মূলত এখানে যানজটের যে সৃষ্টি হয় সেটির বিরুদ্ধে তাদের আজকের এই অবস্থা। অটোরিকশা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আজকে এই ফার্মগেটে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। অবস্থান কর্মসূচি তারা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা কিন্তু সরবে না বলে তারা হুঁশিয়ারি প্রদান করেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। পুলিশ সদস্যরা কয়েকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এইখানে তাদের আন্দোলন যেটি রয়েছে সেটি আন্দোলনের সম্বন্ধে ডিএমপি কর্তৃপক্ষ অবগত নয়। তাদেরকে বোঝানোর চেষ্টা করার পরও তারা পুলিশের কাছে কথা বলে পরবর্তীতে তাদের আন্দোলন নিয়ে ফার্মগেট যেই মোড়টি রয়েছে সেই মোড়ের দিকে তারা অগ্রসর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে নানান রকম স্লোগান আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের 5 দফা দাবি নিয়ে তারা এখানে এসেছে। যে সড়কের যে ফুটপাত সেই ফুটপাতে দখলমুক্ত রাখা সহ বেশ কয়েকটি দাবিতে তারা এখানে রয়েছে।